অতি দ্রুত এটার অর্ডার জারি করতে হবে, আদেশ দিতে হবে, এবং এই আদেশ দিবে ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা কাদেরকে আমাদের জোটে নিব এটা নির্ধারণ করবেন কারা সংস্কারের পক্ষে আছে। অনেকেই তো জুলাই সনদে সিগনেচার করছে, করে নাই? করছে না? তো জুলাই সনদে সিগনেচার করার সময় এখন আপনারা বলতেছেন এটা ছিল এটা ছিল না, আমাদেরকে দেখাইছে একটা দিছে, দেখাইছে জরিনা, এখন বলে যে সংসার করতে হবে সুকিনার সাথে। তো আমরা তো ওইটাই বলছিলাম, যাকে দেখাইতে হবে, আগে আমাকে সনদ দেখাইতে হবে, দেখানোর পরে আমি সিদ্ধান্ত নিব যে আমি সিগনেচার করব কি করব না। তখন তো আপনারা আমাদের বিরোধিতা করছিলেন, এখন তো আবার ঠিক পথে আসছেন। এখন জরিনার কথা বলে যদি সকিনাকে দিয়ে দেয় আর এই কথা শুনে যদি আপনি সিগনেচার করে ফেলেন, তো এই দায় আমরা নিব কেন? আমরা তো শুরু থেকেই বলে আসছি যে আপনি জরিনাকেও দেন বা সকিনাকে দেন, এটা দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে কাকে দিবেন, এটা আমাকে আগে দেখাই নিতে হবে। জুলাই সনদের এই যে বাস্তবায়নের প্রক্রিয়া আমরা বলেছি কিনা যে এটা আগে আমাদের জাতিকে দেখাইতে হবে। আমরা কোথায় সিগনেচার করছি এটা আমাদেরকে আগে দেখাইতে হবে। এই যে এখানে আমাদের মুসা ভাই আছেন, এই সংস্কার কমিশন নিয়ে কাজ করছেন, শাহিন ভাইরা আছেন, ওনারা কিন্তু বারবার এই জিনিসটা স্পষ্ট করেছেন। আমাদের কথা এখন ওইটাই, সেটা হচ্ছে গণভোট, এটা হচ্ছে একটা সংস্কার বাস্তবায়নের একটা প্রক্রিয়া। এখন যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অতি দ্রুত এটার অর্ডার জারি করতে হবে, আদেশ দিতে হবে, আদেশ, এবং এই আদেশ দিবে ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন অনেকে বলছে যে আদেশ নাকি চুপ্পুর হাত থেকে নিতে চায়, চুপ্পুর হাত থেকে কি নিতে চায়? আদেশ নিতে চায়। চিন্তা করেন, হাসিনার আমলে যার অধীনে এতগুলা, এখন এত মানে 2000 শহীদ হয়েছে, এতগুলা মানুষ আহত হয়েছে, এখন আমার বিপ্লবের সার্টিফিকেট নিতে যাইতে হবে কার কাছে? চুপ্পুর কাছে। মানে আমি এখন তো ওইটা থেকে তো তার চেয়ে বড় মানে আমি এটা ছোট হাসিনার কাছ থেকে কি নিব? বিপ্লবের সার্টিফিকেট নেব। তাহলে ব্যাপারটা ছোট নিলে ছোট হাসিনার কাছ থেকে নিব কেন? নিলে বড়টা থেকেই নিব। আসলে ওনারা বড়টা থেকেই নিতে চায় কিন্তু বলতে পারে না, এই কারণে কাছ থেকে নিতে চাইতেছে? চুপ্পুর কাছ থেকে। এই অভ্যুত্থানকে বিতর্কিত করার চেষ্টা। এই চুপ্পুর থেকে যদি জুলাইয়ের সার্টিফিকেট নিতে হয়, আমাদের সবার একসাথে বিষ খেয়ে মরে যাওয়া হবে। এটা এক ধরনের গাদ্দারি তাদের রক্তের সাথে। সেই জন্য অতি দ্রুত আমাদের আদেশ জারি করতে হবে, এবং এই কোনো অধ্যাদেশ না, কোনো প্রজ্ঞাপন না, এটা হতে হবে আদেশ, এবং এই আদেশ অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসকে জারি করতে হবে। আমরা বিএনপি না, আমরা জামাত না। কখনো কখনো সংস্কার নিয়ে আমাদের যে মৌলিক অবস্থানটা, এই অবস্থানে কখনো কখনো বিএনপি আমাদের দিকে আসছে, এই কারণে মনে হয়েছে যে আমরা বিএনপি পন্থী। কখনো কখনো জামাত আমাদের সাথে আসছে, আমরা আমাদের অবস্থান পরিবর্তন করি নাই। এখন আমাদের জোট, আমরা কাদেরকে আমাদের জোটে নিব এটা নির্ধারণ করবেন কারা সংস্কারের পক্ষে আছে, কারা আমাদের ইনস্টিটিউশনাল রিফরমেশন এবং কনস্টিটিউশনাল রিফরমেশনের পক্ষে আছে, কারা এই 24 পরবর্তীতে যেই জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটার আলোকে যারা বাংলাদেশ গড়তে চায়, আমরা তাদেরকে সাথে নিয়ে আমরা হচ্ছে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব। সুতরাং এই জোট নিয়ে যে কথাবার্তা হচ্ছে, এই বিষয়গুলোর আসলে বাস্তবতা নেই। জোট সংস্কারের পক্ষে যারা থাকবে, যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস, উত্থান এবং বিকাশ সংগ্রামকে যারা স্বীকৃতি দেয়, বাংলাদেশের যারা আমরা যারা সংস্কারের পক্ষে থাকবো, আমরা একসাথে বাংলাদেশ বিনির্মাণ করব।